আমাকে ঠকানো হয়েছে, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। বুড্ढा मिल गया, मुझे बुड्ढा मिल गया। সাইকেল একটা ছিল। বন্ধুরা, এখানে আলু সিদ্ধ করে রেখেছি, একটু একটু ভেঙে রেখেছি। আলুটা ঝোল করবো তো, সেই জন্য একটু ভেঙে ঝোলটা করলে ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, আমি চিতল মাছটা ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে মুঠিয়া বানাবো চিতলের। আজকে বানাবো না, অন্যদিন যেদিন বানাই রেসিপিটা দিব। একটু ভিজে নিক মাছটা, তারপর রান্না করছি আবার। তো বন্ধুরা, আমি বাইরে পরিষ্কার করে গাছগুলি, তারপরে স্নান ঠাকুর পূজা দিয়ে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর বেশি কিছু আজকে রান্না করব না। যে দেখালাম চিতল মাছটা বের করেছি, আলু ফুলকপি দিয়ে চিতল মাছের ঝোল করব আর ভাত করব। আর কালকের একটু নিরামিষ সবজি আছে, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আবার একটু যাব আজকে ছাদে, আজকে সানডে। সানডেতে অনেক কাজ থাকে, ঘর সাফাই করলাম, অনেক কাজ করছি আজকে। তো একটু ছাদে যাব, খাওয়া দাওয়া করে
আগে গাছগুলি এক জায়গায় রাখবো, জায়গায় জায়গায় রাখবো, রেখে তারপরে যাব। তো এই যে বন্ধুরা, আমি ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি আর বসানোটা দেখাইনি, আর কি রান্না দেখাবো। ফুলকপি আলুটা আগে ভেজে নিয়েছিলাম। এই যে এখানে আমি মাছটা ভেজে রেখেছি, ঝোলটা জাল হলে তারপর মাছটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ফুলকপি আলুর ঝোলটা কি দারুণ রং এসেছে। তো এই যে বন্ধুরা, আমার ঝোলটা জাল হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি পরিষ্কার করে নিলাম গাছের গোড়াগুলি, কি নোংরা হয়েছিল, অনেক গাছের পাতা টাতাও জমেছিল, সব পরিষ্কার করে দিলাম। এখন বেলা প্রায় 3টা বাজতে চলছে। তো আমি রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। আর রান্না তো সেরকম আজকে দেখাই নেই, আজকে বেশি কিছু রান্না করিও নেই, শুধু ভাত বানিয়েছি আর মাছের ঝোল বানিয়েছি। চিতল মাছ ছিল, চিতল মাছের ঝোল বানিয়েছি। এই যে সবগুলি আবার স্নান করে ঠাকুর পূজাও দিলাম, যে এই জন্য আবার তুলসী গাছের গোড়ায় ফুল পড়ে আছে। পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখো তো, পরিষ্কার করার পর খুব সুন্দর লাগে। আর এই গাছটা কি দারুণ লাগছে, খুব ভালো লাগে এই গাছ দুইটা। আমার ঘরে রাখার জন্য এনেছিলাম, কিন্তু ঘরে রাখার জায়গা নেই, ছোট ঘর, এখন বাইরে, সেই জন্য বাইরে রেখে দিয়েছি। জাম গাছটা গত বছর এনেছিলাম, ছোট ছিল, এই বছর অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। এই জাম লঙ্কা গাছটা লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে গাছটা, এখন আরেকটু জায়গাটা চেঞ্জ করে দিয়েছি। ধনিয়া গাছ, যে বিলাতি ধনিয়া গাছ লাগিয়েছি। আমি চলে এসেছি, ছেলে চিৎকার করছে। ওদের বাড়ির মেয়ে বিয়ে আছে 24 তারিখ, প্যান্ডেল বানানোর লুক এসে গেছে, প্যান্ডেল বানাচ্ছে। ওটা ভাই, মেয়ের ছোট ভাই। উপর থেকে দেখতে কি দারুণ লাগছে ভিউটা। আর ওই যে উনি আমাদের পাশে, যে দাদা বৌদি, দাদা
দাদা। আর এই যে দাদার সঙ্গে আছে যে মেয়ের কাকাতো ভাই। পাশের বাড়ি বিয়ার জন্য আমার বর মশাই কালার লাগিয়েছে। না আজকে সানডে বলেই লাগিয়েছে, নাহলে অন্যদিন টাইম পায় না। আজকে এই বুড়া মানুষটাকে চ্যাংড়া বানিয়ে দিলাম, চ্যাংড়া বানিয়ে দিলাম, চ্যাংড়া। আরে আমি ঠকেছি তো, বিয়ার ছেলে থাকতে ওই কালার করে গেছিল, বুঝতে পারি নাই যে পাকা, নাহলে কি আর বিয়ে করতাম। এরকম আমাকে ঠকিয়ে বিয়ে করেছে এই বুড়া। তোমার থেকে ইয়ং আমি। ইয়ং। জানো বন্ধুরা, এই মাথায় কালার লাগিয়ে গিয়ে দেখতে গেছে, আমিও ভাবছি যে যা পুলাটা চ্যাংড়া আছে। ও মা, বিয়ার 1 মাস পর দেখি তো সব পাকা চুল বেরিয়ে আসছে। আমাকে ঠকানো হয়েছে, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। বুড্ডা মিল গায়া মুঝে, বুড্ডা মিল গায়া। আমার বর বুড়া হলেও খুব ভালো, খুব ভালো, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। যেরকম রান্না করি সেরকমই খায়, তেল মশলা লাগে না, বয়েল বয়েল দিলে খুব ভালো, গুড বয়। ছাদে গাছগুলি দারুণ লাগে। তো এই যে বন্ধুরা, ও আবার মাথাও ধুয়ে নিয়েছে। আমি বললাম যে ছাদে মাথাটা ধুয়ে নাও, আবার ঘরে যাবে, ওখানে ধুবে, ঘরে গিয়ে ধোয়ার পরে আবার ঠান্ডাও লাগবে, তো ছাদে জলটাও গরম আছে, বললাম ছাদেই ধুয়ে নাও। ওদের বাড়িতে লাইটও লাগিয়ে দিয়েছে, লাইট লাগিয়েছে, দারুণ লাগছে এখন রাত্রেবেলা। বিয়ে বাড়ি লাগছে লাইট লাগানোতে, কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, লাইট লাগিয়েছে রাত্রেবেলা, কি দারুণ লাগছে। এই যে বিকালবেলা দেখিয়েছিলাম প্যান্ডেল বাঁধছিল, ছেলেগুলি আসছিল, ওই দেখো প্যান্ডেলের বাঁশটা সব বেঁধে রেখে গেছে, এখন শুধু কাপড় টানানো আর সাজানো বাকি আছে। বিশাল বড় প্যান্ডেল হবে, বিশাল বড় প্যান্ডেল। আমাদের বাড়ির থেকে পুরো রাস্তাটা, এই পাশ দিয়ে ওই রাস্তার ওই পারে দিয়ে দুর্গাপূজা হয়েছে, ওই পাশেও বিশাল বড় প্যান্ডেল। কালকে সকালে দেখাবো পুরো প্যান্ডেলটা, দেখো কি দারুণ লাগছে, বললাম না বিশাল বড় প্যান্ডেল। তো যাই ঘরে গিয়ে দেখি ছেলে মেয়েরা কি করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর লম্বা করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর লম্বা করব না, অনেকটা লম্বা হয়ে গেছে অলরেডি। তো আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নেব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আরেকবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো ছেলে কি করছে, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই বাই বন্ধুরা, গুড নাইট।